আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: মুসলিম জাতির প্রতি এক সতর্কবার্তা। মানসিকতার দিক থেকে মানবকুল এক হলেও কিছু কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায়, মুসলিম জাতি সাধারণত দুটো বৈশিষ্ট্য নিয়ে জন্ম লাভ করে: এক, জেহাদি মনোভাব; দুই, দুর্জয় সাহস। আর এই বৈশিষ্ট্যগুলোকে প্রত্যেক রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ব্যবহার করে। আবারও বলছি, এই বৈশিষ্ট্যগুলোকে প্রত্যেক রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ব্যবহার করে। অবশ্য সাহস আর জেহাদি মনোভাব তো ভালো গুণ, কিন্তু সেগুলো বিপদে পরিচালিত হচ্ছে শিক্ষার অভাবে। শিক্ষার অভাবে ওই গুণগুলোর সঠিক ব্যবহার না হওয়ায় মানুষ আরও হিংস্র হয়ে উঠছে। শিক্ষা মানুষের সুপ্ত গুণগুলিকে বিকশিত করে, শৃঙ্খলার মাধ্যমে সাহায্য করে, চক্ষু লজ্জা নিয়ে আসে, বিনয়ী নম্র হতে সাহায্য করে, ভুল কাজে বিবেক দূষিত হয়। শিক্ষিত মানুষ মদে আসক্ত হলেও বাইরে কেউ টের পায় না। শিক্ষার অভাবেই একটা তাল গাছকে কেন্দ্র করে দু ভাইয়ের দ্বন্দ্বে রক্ত জল করা মেহনতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে সীমাহীন দুর্গতি ডেকে নিয়ে আসবে। এখন জ্ঞানী বিদ্বান ব্যক্তিদের কথা অনুসরণ করে বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতীর্থদের লক্ষ্য করে বলেছেন, একজন শিক্ষিত মানুষের সঙ্গে অশিক্ষিত মানুষের অতটাই তফাৎ আছে যতটা তফাৎ আমার সঙ্গে তোমাদের আছে। এছাড়াও এক আলেমের মুখে শুনেছিলাম, শিক্ষা অর্জনের জন্য যদি হারাম খানা খেতে হয় তাই খাও। তাছাড়াও অতজন নিরক্ষর মানুষকে স্বাক্ষর করতে হবে, এই চুক্তিতে নবী পাক যুদ্ধবন্দীদের মুক্তি দিয়েছিলেন। প্রসঙ্গক্রমে উল্লেখ করি, দুভাগ ছেলেকে জেনারেল লাইনে, এক ভাগ ছেলেকে আরবি লাইনে দিন। আবারও বলছি, শিক্ষার অভাবে জিহাদি মনোভাব ও দুর্জয় সাহস, এই গুণগুলো মানুষকে হিংস্র করে তুলছেও বটে। তাই শিক্ষার বিকল্প কিছু নেই, যদিও আরও একটা বিষয় বলার আছে, যা নিয়ে পরবর্তী প্রতিবেদনে আসছি।